tangentive verb with double objects. দ্বিকর্ম ক্রিয়া। নিচের বাক্যটি ব্যাখ্যা করি। হি গেভ, সে দিয়েছিল। এই বাক্যে দিয়েছিল ক্রিয়াপদ। বাংলা বাক্যের শেষের শব্দটি সাধারণত ক্রিয়াপদ হয়। ক্রিয়াপদকে কে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই সাবজেক্ট। কে দিয়েছিল, উত্তর হি বা সে, সাবজেক্ট বা কর্তা। প্রশ্ন থাকে সে কি দিয়েছিল। এই প্রশ্নের উত্তরের জন্য গেভ ভার্বের পরে একটি শব্দের প্রয়োজন, অর্থাৎ সাবজেক্ট ও ভার্ব মিলে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। আবার প্রশ্ন করি, সে কি দিয়েছিল। ধরি আ প্লান্ট বা একটি চারাগাছ। এই বাক্যের অর্থকে পূর্ণ করতে গেভ ভার্বের পরে একটি নাউন যথা আ প্লান্ট বা একটি চারাগাছ এর প্রয়োজন হয়েছে। এই আ প্লান্টটি ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ বা বস্তুবাচক কর্ম। ক্রিয়াপদকে কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই ডিরেক্ট অবজেক্ট বা প্রত্যক্ষ বা বস্তুবাচক কর্ম। আরও একটি প্রশ্ন থাকে, সে চারাগাছ কাকে দিয়েছিল। এ প্রশ্নের উত্তরের জন্য আরও একটি নাউন বা অবজেক্টের প্রয়োজন। ধরি মি বা আমাকে একটি চারাগাছ দিয়েছিল। এখানে গেভ ভার্ব একটি বস্তুবাচক অবজেক্ট নিয়ে বাক্যের অর্থ পূর্ণ করতে পারছে না। উহার আরও একটি পরোক্ষ বা ব্যক্তিবাচক অবজেক্ট মি এর প্রয়োজন হয়েছে। এই মি বা আমাকে ইনডিরেক্ট অবজেক্ট বা পরোক্ষ বা ব্যক্তিবাচক কর্ম। ক্রিয়াপদকে কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাহাই ইনডিরেক্ট অবজেক্ট বা পরোক্ষ বা ব্যক্তিবাচক কর্ম। যে সকল ভার্বের বাক্যের অর্থ পূর্ণ করার জন্য দুইটি অবজেক্টের প্রয়োজন হয় সে সকল ভার্বকে ট্যানজেন্টিভ ভার্ব উইথ ডবল অবজেক্টস বলা হয়। এখানে গেভ ভার্বের পরে একটি ব্যক্তিবাচক এবং অপরটি বস্তুবাচক অবজেক্ট রয়েছে। এই জন্য গেভ ট্যানজেন্টিভ ভার্ব উইথ ডবল অবজেক্টস। গেভ ভার্বের পরে প্রথমে মি ব্যক্তিবাচক অবজেক্ট এবং পরে আ প্লান্ট বস্তুবাচক অবজেক্ট রয়েছে। ডিরেক্ট অবজেক্ট বা বস্তুবাচক কর্ম আ প্লান্টকে গেভ ভার্বের পরপরই বসায়। তাহলে তখন ইনডিরেক্ট অবজেক্ট বা ব্যক্তিবাচক কর্ম মি এর পূর্বে প্রেপোজিশন টু বসবে।